ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হচ্ছে মিশর। ইতিমধ্যে মিশরে আক্রমণের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল এবং ইসরায়েলের এই আক্রমণের প্রস্তুতির বিষয়টি মিশর বুঝতে পেরেছে এবং মিশর ইতিমধ্যে ঘোষণা করেছে যে সে তার সীমান্তে চাইনিজ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এবং এর পাশাপাশি সে আরও ঘোষণা করেছে ইসরায়েল যদি হামাস বা অন্য কোনো লক্ষ্যবস্তুতে, অন্য কোনো ব্যক্তি বা বিষয়ের লক্ষ্যবস্তুতে হামলা চালায় মিশরের ভিতরে, সেটা স্পষ্ট মিশরের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং মিশর তাৎক্ষণিক এর পাল্টা জবাব দেবে। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কেন ঘটলো? ইসরায়েল প্রত্যেকটা দেশ আস্তে আস্তে আক্রমণ করতেছে। ইসরায়েলের একটি স্বপ্ন আছে, সেই স্বপ্ন হচ্ছে ওল্ড টেস্টামেন্টের একটি ধারণা ছিল, সেই কনসেপ্টটা ছিল গ্রেটার ইসরায়েল। সেই গ্রেটার ইসরায়েলটা হচ্ছে বর্তমানে কয়েকটি দেশ মিলিয়ে গঠিত হবে। কোন কোন দেশ? এর মধ্যে আছে ইরাক, এর মধ্যে আছে মিশর, এর মধ্যে আছে লেবানন, এর মধ্যে আছে আরও কয়েকটি দেশ, জর্ডান সহ আর কয়েকটি দেশ। অর্থাৎ নীল নদ থেকে শুরু করে এই তুরস্ক পর্যন্ত পুরো এরিয়াটা হবে গ্রেটার ইসরায়েলের অংশ। এবং সেই আকাঙ্ক্ষা বা লক্ষ্যকে সামনে রেখে ইসরায়েল ক্রমাগতভাবে হামলা চালাচ্ছে। ইসরায়েল প্রথমে গাজা দখল করবে, যেন গাজাতে আক্রমণ করতেছে। এরপর গাজা যুদ্ধর চলমান অবস্থাতেই লেবাননের হিজবুল্লাহদের সাথে যুদ্ধ হলো, তারপর ইয়েমেনের হুতিদের সাথে যুদ্ধ হলো, এরপরে ইরাক এবং সিরিয়ার মিলিশিয়াদের সাথে যুদ্ধ হওয়ার পরবর্তীতে ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়ালো এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি সহায়তা করে ইসরায়েলকে। এখন সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, কাতারে আক্রমণ করলো, কাতারে আক্রমণ করার পরবর্তীতে মধ্যপ্রাচ্যের নেতারা বসেছে এবং মধ্যপ্রাচ্যের নেতারা অনেকটা হাস্যকরভাবে শুধু নিন্দা প্রস্তাবের মাধ্যমে তাদের কার্যক্রমকে শেষ করে দিল, শুধু নিন্দা প্রস্তাব জানাইছে ইসরায়েলের আক্রমণকে। এখন কাতার ছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র। কাতার ভেবেছিল সে যুক্তরাষ্ট্রে প্রায় $1 ট্রিলিয়ন উপর সে বিনিয়োগ করবে, যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কিনবে, এর ফলে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তা দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু তাকে নিরাপত্তা দেয়নি। এমনকি ট্রাম্প এও পর্যন্ত বলেছে যে তারা ইসরায়েলের এই আক্রমণের ব্যাপারে কিছুই জানতো না এবং তারা বলেছে যা হয়েছে তা মেনে নাও। আজ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে গেছেন এবং ইসরায়েল সফরে গিয়ে শুধু একটি কথাই বলেছেন, সেটা হচ্ছে যা হয়েছে তা মেনে নাও এবং এই যে জিম্মি, যাদের হামাসের হাতে যেসব ইসরায়েলি জিম্মি আছে সেদেরকে মুক্ত করার ব্যাপারে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেই চিন্তাতে মগ্ন। তার মানে গ্রেটার ইসরায়েলের যে ধারণা, সেই ধারণার স্বপ্নের দিকে, স্বপ্নই নয়, এটা বাস্তবের দিকে রূপ নিচ্ছে। এবং মধ্যপ্রাচ্যে যেসব দেশ আছে সেই নপুংসক দেশ, মানে নপুংসক বলাটাই উচিত, কারণ এদের মধ্যে আসলে সেইভাবে ইসরায়েলকে ঠেকানোর মতো কোনো সক্ষমতা তৈরি হয় নাই। ইতিমধ্যে ইরান কিন্তু বারবার করে ইসরায়েলের এই ধৃষ্টতা এবং ইসরায়েলের এই আক্রমণকে বারবার উল্লেখ করে মধ্যপ্রাচ্যের মধ্যে একটি ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা করতেছে, যদিও সফল হবে না, কারণ যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপ এখানে রয়েছে। এরই মাধ্যমে আরও কয়েকটি বিষয় আমরা দেখতে পারি যে, দেখেন ভারতও কিন্তু 2050 সাল নাগাদ একটা মানচিত্র দিয়েছে। সেই মানচিত্রের মধ্যে বাংলাদেশ বা পাকিস্তান কিন্তু নিশ্চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ সেখানে গ্রেটার ভারত প্রতিষ্ঠা করবে। এরপর চীন কিন্তু কী করছে, অরুণাচল প্রদেশ নিয়ে তারা ম্যাপে ইনক্লুড করছে। তার মানে তারা হচ্ছে অরুণাচল প্রদেশকে দখল করে নিয়ে তারা একটা আলাদা ম্যাপ বানাবে। এরপর নেপাল সহ মানে প্রত্যেকটা দেশ এভাবে তার সীমানা বর্ধিতকরণের দিকে আগাচ্ছে। এই যে চিন্তা, এই যে ধ্যান ধারণা, এর মাধ্যমে কিন্তু সংঘাতটা আরও বড় আকারে বাঁধবে এবং এই যে সম্পর্ক বা সংঘাতটা আসলে কি এই ম্যাপের মাধ্যমে, অর্থাৎ প্রথম সাংবিধানিকভাবে তারা পাশ করতেছে, তার পরবর্তীতে সেই দেশকে বিভিন্ন মাধ্যমে আক্রমণ করতেছে। যে বিষয়টা আমরা চীনের ক্ষেত্রে দেখছি 1962 সালে তারা ইন্দো চীন যুদ্ধের মাধ্যমে ভারতের একটা ভালো অংশ, মানে বড় একটা অংশ দখল করে নেয়। যাই হোক, সেটা একটা বিষয় আলোচনা। কিন্তু এখন যে গ্রেটার ইসরায়েলের যে ধারণাটাকে সেটাকে বাস্তবায়ন করতেছে, তার বাস্তব প্রতিফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন ইসরায়েল একটার পর একটা মধ্যপ্রাচ্যের দেশকে আক্রমণ করেছে। মিশর, সিরিয়া, কাতার, এরা কিন্তু খালি জাস্ট বসে বসে দেখেছে, এরা কিন্তু কোনোই পদক্ষেপ নেয় নাই। তবে একটা পজিটিভ যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে সৌদি আরব এবং ফ্রান্স দুটো দেশ তারা এসে
নিউ ইয়র্ক ঘোষণা নামে একটা ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির জন্য তারা জাতিসংঘের গণপরিষদে প্রস্তাব আহ্বান করেছে এবং প্রস্তাবে প্রায় 142টির মতো দেশ সমর্থন জানাইছে, যদিও 10টি দেশ চিরাচরিতভাবে যারা কখনোই এই এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চায় না। তার মধ্যে একটা হচ্ছে যুক্তরাষ্ট্র আর হাঙ্গেরি, আর কিছু দ্বীপ যুক্তরাষ্ট্র সমর্থিত কিছু দ্বীপ, যেমন হচ্ছে পাপুয়া নিউগিনি বা এরকম টাইপের যেসব যাদের খুব বেশি গুরুত্ব নেই। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব পাশের ক্ষেত্রে প্রধানতম বাধা, এবং যতদিন যুক্তরাষ্ট্র আছে টিকে আছে ততদিন পর্যন্ত ইসরায়েলের যে গ্রেটার ইসরায়েল ধারণা, সেই ধারণার বাস্তবায়ন তত দ্রুত হওয়ার সম্ভাবনা আছে। আর ট্রাম্প গত সরকার থাকা অবস্থায় ইসরায়েলের দূতাবাসকে জেরুজালেমে স্থাপনের ব্যাপারে বলেছিল। ইসরায়েলের আক্রমণকে সে বারবার করে সে ইসরায়েলের গণহত্যাকে, ইসরায়েলের আক্রমণকে, ইসরায়েল যে দুর্ভিক্ষ সৃষ্টি করেছে, এই দুর্ভিক্ষ সৃষ্টি করার বিষয়ে সে কোনো কথা নাই। ইসরায়েল মানে যুক্তরাষ্ট্রের কোনো প্রকার এ ব্যাপারে কোনো যুক্তি বা কোনো মানবাধিকারের সে হত্যাকর্তা হিসেবে তাকে অন্তত বিশ্ব মানবাধিকার রক্ষায় এতটুকু বলা উচিত ছিল যে এই কাজটা ঠিক হচ্ছে না, কিন্তু সে তা বলে নাই। সে বারবার এই হামাসকে জঙ্গি সংগঠন, এদেরকে জিম্মিদেরকে মুক্তি, এই বিষয়টিকে বলেছে। সুতরাং গ্রেটার ইসরায়েলের যে ধারণাটা, এটা শুধুমাত্র স্বপ্ন নয়, এটা শুধুমাত্র কথায় নয়, এটা এখন বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো, প্রত্যেকটা দেশ আস্তে আস্তে আক্রমণ শিকার হবে এবং সেই সব দেশগুলোকে দখল করে নেওয়া হবে। আর ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা করেছে যে সব দেশে হামাসের যে কোনো লোক বা যে কোনো দেশের হামাস বা ফিলিস্তিনের যে কোনো লোক রয়েছে সেসব দেশে সে আক্রমণ চালাবে। এবং তারই পরিপ্রেক্ষিতে সে গেস্ট হাউস বিস্ফোরণ ইরানে, মিশর, কাতার, মানে প্রত্যেকটা দেশে কিন্তু হামলা চালাচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমরা এটা বলতে পারি মধ্যপ্রাচ্যে শান্তি অসম্ভব, এবং মধ্যপ্রাচ্যে যে যুক্তরাষ্ট্রের যে প্রভাব বা প্রতিপত্তি যা ক্রমাগত হারে বেড়ে চলেছে, তার ফলশ্রুতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আর ঐক্য সম্ভব নয়। আর ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার ক্ষেত্রে যে প্রধান বাধা, সেটা এতটাই স্ট্রং যে কারণ হচ্ছে নিরাপত্তা পরিষদে এইটার পাশই হবে না ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি যে বিষয়টি। সুতরাং সামনের দিনগুলো আরও গাঢ় অন্ধকারে ঢেকে যাচ্ছে।